সকালবেলা ছেলে দেখো খিদে পেয়ে গেছে, তাই সাইকেল নিয়ে চলে যাচ্ছে দোকানে কি খাবার কেনার জন্যে। আর এই দেখো সবাইকে টাটা জানাচ্ছে। আর এখনও দেখো 8টা বেজে গেছে, কিন্তু কুয়াশাটা এখনও যায়নি। আর দেখো চোখে কুয়াশা লেগে আমার চোখ একদম পুরো লাল হয়ে গেছে, জানি না তোমরা দেখতে পাচ্ছ কি না। আর আমার এতটাই অ্যালার্জি ঠান্ডার, সকাল সকাল ওঠা মানে এরকমই হবে। আমার কুয়াশা যদি চোখে লেগেছে তো আর উপায় নেই। ঠান্ডা লাগলেই আমার চোখ মুখ দেখো লাল হয়ে যাবে আর শুধু মিশমিশ করতে থাকে। আর আমার সেই গোলাপ গাছে আমি ডালগুলো কেটে দিয়েছিলাম, তো সেই গোলাপ গাছে কুঁড়ি দেখো কত কত এসেছে। দেখো ডাল কেটে দেওয়ার ফলে কুঁড়ি ভর্তি হয়ে গেছে গাছগুলো। দেখো এই ফুল ফুটলেও তোমাদেরকে দেখাবো। তো তোমাদের সব কিছু যেখানে শেয়ার করি, ওই জন্যে ভাবলাম বন্ধুদের এইটাও শেয়ার করি। গাছের ডাল কেটে দিয়েছিলাম, কিন্তু দেখো 2-3টে ডাল কাটতে তা সেই ডাল থেকে কত ডাল বেরিয়ে কুঁড়ি বার হয়ে গেছে। খুব ভালো লাগে কিন্তু গাছে নতুন কুঁড়ি আসলে। বাস গোলাপ গাছ বিশেষ করে সবারই পছন্দ। আর এই একটা গোলাপ গাছ এর জীবনে কোনোদিন এখনও পর্যন্ত ফুল দেয়নি। আর সবাই বলে 7টা পাতা থাকলে ফুল হয় না, তো সত্যিকারে পাতাগুলো দেখো এক একটা ডালে কত করে পাতা, মানে এ আর ফুল হবে না, এই পাতাবাহারই থেকে যাবে। ছেলে চলে গেল দোকানে খাবার কিনতে, আর আমি এই আজকের সকাল সকাল ভিডিওটা শুরু করে দিয়েছি। সবাই ঠাকুরের কৃপায় ভালো আছো আশা করছি। আমিও এখন সুস্থ আছি, কারণ পায়ের ব্যথাটা ধীরে ধীরে কমে গেছে। আর মা দেখো সকালবেলা একটু মাঠের দিকে যাচ্ছে। তো ঘরোয়ামের পক্ষ থেকে সবাই স্বাগত জানিয়ে সবাইকে আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আর আশা করছি ভিডিওটা প্রত্যেকেরই ভালো লাগবে। আর এই সকালের মাঠের পরিবেশটা দেখো অপূর্ব, মুগ্ধ হয়ে যাবে প্রত্যেকেই। এই সকালের পরিবেশটা সবুজ সবুজ একদম। আর মা দেখো বলতে বলতে মা মাঠে নেবেও গেছে। মাঠে আমাদের রোয়া হয়েছিল প্রায় 21 দিন হয়ে গেছে। তো 21 দিন পরে এই মাঠে কিছু আগাছাও হয়, তো সেই আগাছাগুলো বাঁচতে হয়। আর এই ধান গাছের গোড়াগুলোকে দেখো মাটিগুলো সরিয়ে সরিয়ে ওগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়, নাহলে ওই গোছগুলো ভালোভাবে বসে না। তার জন্যে মা দেখো 2 হাত দিয়ে ওগুলো কাজ করছে। আর সঙ্গে ছিল কাকিমা আর একটা কাকু, ওনারাও মায়ের সঙ্গে কাজ করছে। আর আমি ভিডিওটা করছি বলেই কিন্তু ক্যামেরার সামনে আমি আসতে পারছি না, তার জন্যে আমি ক্যামেরাটা ধরে এপার থেকে ভিডিও করছি। আর ওখানে এই কাকুটাও বলছে আমিও তাহলে তোমাদের ক্যামেরায় আসবো, আমিও তাহলে একটু মাঠে নামি। তো ওই কাকুও নেমে যাচ্ছে। আর দেখো আমাদের ধান গাছগুলো পুরো সবুজে মকমক করছে। আর এই ধান গাছেও কিন্তু আবার বীজ দিতে হবে, মানে সার দিতে হবে, যাতে আরও ভালোভাবে এই গোড়াগুলো বসে আর মজবুত হয়। আর ফসলটা খুব তাড়াতাড়িও আসে, তার জন্যে একে একে অনেক মেডিসিন মারতে হয়। কিন্তু বর্ষার ধানে কিন্তু কোনো মেডিসিন দিতে হয় না, কিন্তু এই খড়োর ধানে অনেক কিছু মেডিসিন না মারলে কিন্তু ভালোভাবে ফসলটা আসে না। এতে অনেক পোকামাকড় অনেক কিছু হয় ধান গাছে, বর্ষার ধানে ওইটা হয় না। আর ওই দেখো ওই কাকিমাটা ওই ধান গাছে ওষুধ দেওয়ার জন্যে এই কাঁধের ড্রাম নিয়ে 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 এই যে ওষুধ দিচ্ছে। আমাদের গ্রামে কিন্তু মেয়েরা সবই পারে, তোমাদের প্রত্যেকটা ভিডিওতে দেখেছি মেয়েরা ধান কাটতে পারে, রুইতে পারে, ঝাড়তে পারে, এবং কি বোঝাও নিতে পারে মাথার মধ্যে। আমাদের এই গ্রামাঞ্চলের মেয়েরা সবই পারে, না করলে কিন্তু ছেলেদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কিন্তু আমাদের সব কিছু কাজ ভাগাভাগি করে নিতে হয়। আর আমাদের এই পরিবেশটা অনেকেই কমেন্ট করেছো, খুবই ভালো লাগছে। তো সত্যি আমাদেরও খুব ভালো লাগছে তোমাদের এই কমেন্টগুলো দেখে। আর তার জন্যে আমাদের কিন্তু এই ভিডিও করতে আরও বেশি বেশি করে আমি আগ্রহ পাই, আর খুব ভালো লাগে ভিডিও করতে। কারণ আমার বন্ধুরা আছে, তাদের জন্য আমাকে প্রচুর প্রচুর ভিডিও করতে হবে। এই কাকিমা দেখো পুরো জমিটাকে এইভাবেই ওষুধটা দিতে হবে। আর এই ওষুধটা দুপুরবেলা দিতে হয়, রোদ্দুর থাকবে সেই সময় দিতে হবে। আর মা বলছে এবার বাড়ি চলে যাই, এবার বাড়িতে কিছু কাজ আছে, রান্না বান্না আছে, তার জন্যে ওনারা ঘাস বাচ্ছে। মা এবার দেখো পুরো 2 পায়ে একদম কাদা মেখে
চলে আসছে। আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। আর সবুজে সবুজ, আর মা দেখো কিরকম গুটি গুটি পায়ে যাচ্ছে আর গোটাটায় কাদা। এই হচ্ছে আমাদের গ্রামেরই পরিবেশ, কাদা মাটি মেখে আমাদের এইভাবে জীবনযাপন করতে হয়। আর ভালো লাগলে সবাই কিন্তু একটা সাবস্ক্রাইব করে দিও। আর